দ্বিগুণ বাড়ায় গো। ভাই দেখ, তোদের মতো করে আমার কেউ ডাকে না। ও ভাই তোদের মতো আমায় কেউ ডাকে না। একমাত্র ব্রজে রাখাল বিনা এমন মধুর করে আমার কেউ ডাকে না। ওরে একমাত্র ব্রজে রাখাল বিনা অমন করে আমায় কেউ ডাকে না। একমাত্র ব্রজে রাখাল বিনা তোদের ডাক যে বড় মধুর ডাক ভাই। একমাত্র রাখাল বিনা তোদের ডাক বড় মধুর ডাক ভাই। একমাত্র ব্রজে রাখাল বিনা অমন করে কেউ ডাকে না। ও বাবা, শুধু শ্রীরামের কথা নয়, একটু আমাদের কথা চিন্তা করে দেখুন। আমরা যদি স্নান করে ভগবানের চরণে একটু প্রণাম করতে যাই, আমরা যদি একটু এই মস্তকটা অবনত জানাই ভগবানের চরণে, বলুন তো ভগবানের চরণে আমরা কি চাই? বলতে পারবেন কি চাই? হরি বল। কারণ প্রণাম করতে গেলেই আমাদের যত চাওয়া পাওয়া বাবা, ভগবানের চরণে প্রণাম করলেই চাওয়া পাওয়া। ভেবে দেখবেন হয় কি না, অমুক আমার যেন অমুক বাসনাটা পূর্ণ হয়, আমার অমুক বাসনাটা পূর্ণ হয়। এক একজনের এক একটা চাওয়া পাওয়া। যদি ভগবান সেটা পূর্ণ করে দেয় ভগবান ভালো, আর যদি দিতে না পারে তাহলে ভগবান ভালো না। হ্যাঁ, কিন্তু ভাই শ্রীরাম, তোদের ডাক যে বড় মধুর ডাক রে। তোদের ডাকে কোনো স্বার্থ নেই, চাওয়া পাওয়া নেই। আমি যে তোদের ডাক বড় ভালোবাসি রে। একমাত্র ব্রজে রাখাল বিনা এমন মধুর করে আমাকে কেউ ডাকে না ভাই। সত্যি বাবা, ব্রজের রাখালগণ এদের কোনো চাওয়া পাওয়া নেই। তেমনই বৃন্দাবনের সখীগণ যারা, এরা যে গোবিন্দকে ভালোবাসে, এদেরও অন্তরে কোনো চাওয়া পাওয়া নেই। এরা গোবিন্দের সুখেই সুখী, গোবিন্দের দুঃখেই দুঃখী। এরা গোবিন্দকে সুখ দিতে পারলেই নিজেরাই সুখী হয়, এদের কোনো চাওয়া পাওয়া নেই। তো কানাইয়া বলছে, শ্রীরাম রে দেখ ভাই, গোচারণে যাব বলে মাকে বলি নাই, মাকে না বলে আমি ধরা চুনা পড়ে বসে আছি। গোচারণে যাব, কিন্তু ওদিকে যে মা, মাকে না বলে আমি কি করে যাব বল? ওরে কি করিব ওরে শ্রীরাম, করিব আমি কি? ওরে কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? আর চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। ওরে চূড়া বাঁধি ধরা পড়ে, চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি। ভাই মা ধরার পরে আমি ধরা পড়েছি। ওই ধরার করে ধরা পড়েছি। একবার চেয়ে দে ওরে শ্রীরাম, মা ধরার পরে ধরা পড়েছি। ওরে শ্রীরাম, মা ধরার পরে ধরা পড়েছি। একবার চেয়ে দে ওরে শ্রীরাম, তাই তো আমি বসে আছি। তাইতে আমি বসে আছি।
পরে বসে রয়েছে। ভাই, মা ধরার করে আমি ধরা পড়েছি। ও বাবা, মা নন্দরানী পূর্ব যুগে ছিলেন ধরাসতী। হ্যাঁ, নিজ স্তন কেটে ভগবানকে সেবা দিয়েছিল, অতীত সেবা দিয়েছিল, কারণ ধরার ঘরে কোনো কিছুই ছিল না। শেষ পর্যন্ত এক দোকানের নিকটে গিয়ে পয়োধর কেটে দিয়ে সেখান থেকে কিছু চাল ডাল নিয়ে এসেছে, তো এনে অতীত সেবা দিয়েছে। কারণ এই লীলাটা করেছেন ভগবান একমাত্র ভক্তকে জানাবার জন্য। কারণ নারদ মুনির মনে বড় অহংকার ছিল। নারদ ভেবেছিল যে জগতে আমার মতো ভক্ত আর ভগবানের কেউ নেই, একমাত্র আমি ভগবানের প্রিয় ভক্ত। তো ভগবান নারদের অহংকার চূর্ণ করবার জন্য, নারদকে দেখাবার জন্য ওই মা ধরার কাছে গিয়েছিল সেবা করার জন্য। হ্যাঁ, প্রথমে এক জমিদারের বাড়ি, এক জমিদারের ঘরে গিয়েছিল। জমিদার সেবা দেয়নি। জমিদারকে বলেছিল এর ধন আছে, আরো দ্বিগুণ ধন বেড়ে যাক। এক বুড়িমার নিকটে গিয়েছিল সেবা করতে। আমার বুড়িমার একটা গাভী ছিল, গাভীটা দহন করে যতটুকু দুধ পায় সেই দিয়ে বুড়িমার জীবন চলে। তো বুড়িমার নিকটে দুধ সেবা করে বুড়িমাকে অভিশাপ দিল, বুড়িমার গাভীটা মরে যাবে, 3 দিন পরেই বুড়িমাও মারা যাবে। শেষ পর্যন্ত চলে গেলেন ধরার নিকটে। ধরার তো কিছু নেই, ধরার কাছে সেবা চাইছে। ধরা কোনো উপায় না পেয়ে এক দোকানের নিকটে পয়োধর বন্ধ রেখে কিছু চাল ডাল নিয়ে এসে ভগবানের সেবা দিয়েছে। ভগবান সেবায় সন্তুষ্ট হয়ে বলেছিল, মা ধরা বলো আমার নিকটে কি চাও? ধরা বলেছিল, প্রভু তোমার ওই ভুবন ভোলানো রূপখানা আমি একবার দর্শন করতে চাই। ভগবান সঙ্গে সঙ্গে গদা, শঙ্খ, পদ্ম চক্রধারী সেই রূপখানা মা ধরাকে দর্শন করিয়েছিলেন। বলেছিল, মা ধরা আর কি বর চাও? প্রভু এই ভবে আমি পুত্রহীনা, পুত্র আমাকে মা বলে ডাকার কোনো সন্তান নেই, আমি তোমাকে পুত্র রূপে চাই। তো ভগবান বলেছিল, মা ধরা এ যুগে তো আর হবে না, আগত দাপর যুগে তুমি হবে নন্দরানী, আমি হব তোমার নীলমণি, ননি খাবো অঞ্চল ধরে। তো ভাই, মা নন্দরানীর করে, এই যে মা ধরার করে আমি ধরা পড়ে আছি, মাকে বল, মা অনুমতি দিলেই চলে যাব। ও তোর মাকে বলতে হবে? হ্যাঁ, তোর মাকে না বলে গেলে কি হবে শুনি? শ্রীরাম বলছে, তোর মাকে না বলে গেলে কি হবে? কানাই বলছে, শ্রীরাম রে মায়ে না বলিয়া শ্রীরাম যদি যাই গোঠে, আর মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, আর মরিবে আমারও মা পরিব সংকটে, মরিবে আমার মা পরিব সংকটে। আমার মা তো প্রাণে বাঁচবে না ভাই, মা তো প্রাণে বাঁচবে না ভাই, আমি মায়ের একার কানাই, মা তো প্রাণে বাঁচবে না ভাই, আমি মায়ের একা কানাই, মা তো প্রাণে বাজবে না ভাই। মরিবে আমার মা পরিব সংকটে, পরিবে আমার মা পরিব সংকটে। ও কানাই জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসি, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীর করে বেঁধেছিল গাছে। বল বল কার মা বাঁধে বল, কারে মা বাঁধে বল, এমনি করে কঠিন প্রাণে কার মা বাঁধে বল, এমনি করে কঠিন প্রাণে কারে মা বাঁধে বল। দেবমণির জন্য বাঁধিতে পারে এমন মায়ার কারবার আছে, গভীর জন্য বাঁধিতে পারে কারে মা বাঁধে বল। স্বল্প নবনীর করে বেঁধেছিল গাছে, সামান্য নবনীর দ্বারে বেঁধেছিল গাছে। ভাই
তোর মায়ের প্রেমের কথা আমি জানি। সামান্য নবনী খেয়েছিস, সেই নবনীর জন্য তোকে গাছে উদুখলে বেঁধেছিল। কার মা এমন করে বাঁধে বল? শোন ভাই, জমালো অর্জুন যেদিন চেপেছিল গায়ে, সেদিন তোর মা নন্দরানী ছিল বা কোথায়? আমরা যদি না থাকতাম তাহলে আমরা ভাইহারা হয়ে যেতাম। দেখ, মায়ের নামে অমন কপট বাক্য বলিস না ভাই। মাকে বল, মা অনুমতি দিলেই চলে যাব। এবার সবাই একত্রিত হয়ে কানুতে শ্রীরামের কথা বলরাম ও আসি তথা যুগল বিষানে শান দিল। সবাই একত্রিত হয়ে এবার গেল সবে যশোদারিণী কটে। গেল সবে যশোদারিণী কটে। আর প্রণতি করিয়া মা কহিছে রাখাল রায়। ওরে প্রণতি করি আমায় কহিল রাখাল রায়। আমরা কানু রেলো ইয়া যাব গোঠে। আমরা কানু রেলো ইয়া যাব গোঠে। একবার দে দে গোপাল সাজিয়ে দে মা। একবার তোরা করে সাজিয়ে দে মা। আমরা গোপাল লইয়া গোঠে যাব। দে দে গোপাল সাজিয়ে দে মা। গোপাল লয়ে গোঠে যাব। দে রে গোপাল সাজিয়ে দে মা। গোপাল লইয়া গোঠে যাব, আর বিলম্ব করো না মা। গোপাল লইয়া গোঠে যাব। আর বিলম্ব করো না মা। গোপাল লইয়া গোঠে যাব। দে দে গোপাল সাজিয়ে দে মা। কানুর এলো হিয়া যাব গোঠে। এবার যেই না বলরাম এমন করে বলছে, শুনি বলরামের বাণী মূর্ছিত মানন্দ শুনি বল রামবাণী মুরচিত নন্দরানী। আর লোটাইয়া পড়িল ভূমি তলে। লোকায়ে পড়িল ভূমি তলে। কি বলো বলিলি রাম মাঠে যাবে ঘন শ্যাম। বলো বলিলি রাম বনে যাবে ঘন শ্যাম। আর ভাসে রানী নয়নের জলে। আর ভাসে রানী নয়নের জলে। মা নন্দরানী নয়ন জলে ভেসে যাচ্ছে। আগে যাহুক প্রাণ বাহির হইয়া, তবে তোরা যাস লইয়া। বাহির হইয়া তবে তোরা যাস লইয়া। এ যধুনাথের নয়ন তারা। আরে যদুনাথের নয়ন তারা। জাদুরে যা জাদুরে, জাদুরে জাদুরে আমার রেখে আমার জাদুরে জাদুরে যা জাদুরে। রেখে আবার জাদুরে জাদুরে জাদুরে। গোপাল বলরাম, আমার গোপালকে আমার নিকটে রেখে যা। তোরা গোপাল হয়ে গোচারণে যা। রেখে যা জাদুরে, তোরা যা জাদুরে। আমার প্রাণ থাকতে আমার গোপালকে দেব না। কেন জানিস? জাদু আমার নবীন রাখা, নাহি জানে হিতাহি গোধন পালনে পে। নাহি জানে কার কত পা, এরা ইয়া কুটির বেড়া দুই চরণে লাগে ধরা। আপনা আপনি পরিফান্দে সাওয়ালে সাওয়ালে খেলে। ঘরে যাইতে পদ ভোলে, দুটি হাত মুখে দিয়া কান্দে। পরিবার ধরা গাছি যারে করে ভার, কেমনে বইবে সিঙাবে নুয়ে ভয় আমার। আরো এক কথা আছে শোনো হলধর, যশোদার নন্দন তুমি না ভাবিও পর। যাচিয়া নবনী দেবে নিকটে রাখিবে,
বেলি অবসান হলে সকলে আসিবে। জেনে এমন করে বলছেন, শ্রীরাম বলছে, মা তুমি ভয় পেও না মা, ভাই কানাইকে নিয়ে যখন আমরা গোচারণে যাই তখন ভাই কানাইকে দর্শন করিবার জন্য কতগুলো দেবতা আসে জানো মা, কতগুলো দেবতা আসে বৃন্দাবনে। এবার মায়ের নিকটে বলতে লাগলেন শ্রীরাম, শ্রীরাম ও কহিছে বাণী, শোনো গো মা নন্দ রানী। আর শ্রীরাম কহিছে বাণী, শোনো মা নন্দ রানী। নীতি নীতি যাই মোরা বনে, এ মাগো নীতি নীতি যাই মোরা বনে, ও মা যতে গোরা খালো মেলি, মাঝে রাখি বনমালী। যতে কোরা খালো বেলি, মাঝে রাখি মাতর বনমালী। আর ধেনু বৎস ছড়াইও কাননে, আর ধনুবর্ষ চড়ায়ে কাননে। ভাই কানাইকে যখন নিয়ে আমরা গোচারণে যাই, ভাই কানাই ওই কদম্ব বৃক্ষের তলায় বসে যখন মোহন মুরলীটি বাজন করে, তখন জানো মা মোহন ও মুরলীশ্বরে নানা ছন্দে গান করে। নানা মুরলী শোনে, নানা ছন্দে গান করে। আর ভুবন ভোলায় সেই রবে, আর ভুবন ভুলায় সে রবে। শুনিয়া মুরলীর দিব্য মূর্তি লোকসা, মুরলী রাগ দিব্য মূর্তি লোকসা। আর আসি দর্শন করে ভাইকে, ওরা আসি দর্শন করে ভাইকে। তারপরে শূন্য পথে ঐরাবতে বস্ত্র, ও তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে। আর ভয় মোরা পলায়ও তার আসে, ভয় মোরা পলায় তোরা আসে। ও মা ক্ষিপ্ত প্রায় একজন ঋষি পৃষ্ঠে আরোহণ, প্রায় একজন বিষ পৃষ্ঠে আর সদাই জপয় রাম না, ভাব সদয় জপয় রাম নাম। তার বামে এক নারী তুলনা দেবারে নারী, তার বামে এক নারী তুলনা দিবার নারী। আর রূপে অন্ধকার নাশ করে। ভাবর রূপে অন্ধকার নাশ করে। শ্রীরাম বৃন্দাবনে আমার চেয়েও বেশি সুন্দরী রমণী আছে। বলছে, হ্যাঁ মা, পূর্ণিমার চাঁদের যেমন জ্যোতি তেমনই ওই রমণীর বদনখানি। ও মা তোমার চেয়েও বেশি সুন্দর। ও মা জানো ওই রমণী কি করে? ওই রমণী, তুমি তো তোমার গোপালকে 2 করে নবনী খাওয়াও, ওই রমণী কি করে? কোলে লইয়া গিরি ধরে ননি খাওয়ায় 10 করে। আর গলে লয়ে গিরি ধরে ননি খায় 10 করে। আর কত ননি খায়ও তার করে, আর কত ননি খায় তার করে। বলে ওরে বাছা কানু আনন্দে চড়াও ধেনু, বলে ওরে বাচ্চা কানু আনন্দে চোরাও ধেনু। আর কাননে নাহি গো ভয় তোরে, আর কাননে ভয় নাহি কো তোরে। এ দাস শ্রীদাম কয় মা তুমি না করো ভয়, আরে শ্রী দামে কয় মা তুমি না করো ভয়। আর কানু গেলে যত সুখ পায়, আর কানু গেলে যত সুখ পায়। মা বিলম্ব করো না, ভাই কানাইকে সাজিয়ে দাও। মা সাজাতে পারছেন না, এবার এক এক সখাগণ এক এক ভাবে কানাইকে সাজাতে লাগলেন। হ্যালো, ও গোপালকে সাজাইতে নন্দ না পারিল গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল। আর যত নেকা নাইয়ের চূড়া বলায়ে বা ঢিল, ওরে যত লেখা নাজে
ছবি আছে ভালো রঙ্গ দবালায়া ছবি আছে ভালো আর শ্রবণে কুণ্ডল দোলে গলে গুঞ্জ মালো শ্রবণে কুন্দল দিল ভালে কুন্দ মালো এবার পিত ধটি আটিয়া মরায় কোটি তটে ওরে পিত ধটি আটিয়া বরাই কোটি তটে আর বেত্র মুরলি হাতে ওই সিঙা দোলে পিঠে ওরে বেত্র মুরলি হাতে সিংহাবেনু পিঠে আর তিলক রায়ে দিল শ্রীরাময়া শিয়া ওরে ললাটে তিলক দিল শ্রীদাময়া শিয়া আর নুপুর পরায় রাঙা চরণ হে রিয়া নুপুর পরায় রাঙা চরণ হে রিয়া আর ঘন রাম দাসে কহে কান্দিতে কান্দিতে আর ঘন রাম দাসে কহে কান্দিতে কান্দিতে আর অমনি রহিল রানী বদন হেরিতে অমনির হিল রানী বদন হেরিতে ও মা বদন পানে রইল চেয়ে বদন পানে রইল চেয়ে ওই আখির পল হারাইয়ে বদন পানে রইল চেয়ে আখির পাল হারাইয়ে বদন পানে রইল চেয়ে ওই আখির পল হারাইয়ে বদন পানে রইল চেয়ে আখির পাল হারাইয়ে বদন পানে রইলেছে আখির পাল হারাইয়ে বদন বদন পানে রইলেছে রমণী রহিল রানে বদন হেরিতে এবার মা নন্দরানী গোপাল সেবা দিলেন, সেবা দিয়ে গোপালকে গোচারণে পাঠিয়ে দিলেন। গোপাল সব সখাগণকে সঙ্গে নিয়ে, ধেনুবৎস বাসুরীগণকে সঙ্গে নিয়ে সিংহাবেনু মুরলীর ধ্বনি করিতে করিতে, হই হই রব করিতে করিতে এবার গোপাল আমার গোচারণে গোষ্ঠের খেলা খেলতে যাচ্ছেন। গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি সিংহাবেনু মুরলীর ও সিংহাবেনু মুরলীর আম্বরবে ধেনু চলে হই হই রাখালে বলে, ধেনু চলে হই হই রাখালে বলে ও আগে পিছে চালাইয়া পাল ওরে আগে পাছে চালাইলা পাল আরে বৃষভানু সুকুমারী অট্টলিকার পরে চড়ি, বৃষভানু সুকুমারী অট্টালিকার পরে চুরি অনামিকে চাঁদ বদন হ্যারে। আর রাঙা মেঘে চাঁদ বদন রে এবার নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো নয়নে নয়নে মিলন বদন পানে রইল
রইলছে বদন পানে রইলছে আখির আখির পলক হারাইয়ে বদন পানে রইলছে আখির পলক হারাইয়ে বদন রামে কানাই গোঠে যায় সখা গণ সঙ্গে ধায় রাম কানাই ওঠে যায় সখা গণ সঙ্গে রায়। এবার কানু ঘিরে ঘিরে তারা হরি গুণ গায় কানু ঘিরে ঘিরে তারা হরি গুণ গেয়ে যায় কানু ঘিরে ঘিরে তারা হরি গুণ গেয়ে জয় জয় হরি রাধা কৃষ্ণ প্রীতিমানন্দে হরি হরি জয় ঠাকুর নরোত্তম প্রেম ভক্তির মহাজন জয় ঠাকুর নরোত্তম গৌর বাবা আপনারা যদি কেউ গোপাল সেবা দিতে চান দিতে পারেন बोलिया प्रेम से कहो श्री राधे कृष्ण बोलिया प्रभु निताय चैतन्य वांछा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भय वच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় 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 ভজনি তাই গবু রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম